নেতার ছেলে বিদেশে আর দলের কর্মীরা অশিক্ষিত? শিক্ষার বৈষম্য নিয়ে বাস্তব কথা আজকে তুলে ধরব। একটা প্রশ্ন আজ আমাদের ভাবাচ্ছে, কেন নেতারা নিজেদের সন্তানদের বিদেশে পাঠান, অথচ নিজের দলের কর্মীদের বলেন, তোমার স্কুলের দরকার নেই, তোমার পড়াশোনার দরকার নেই, তোমরা রাজনীতি করো, মন্দির চাও, মসজিদ চাও, গির্জা চাও। এটা কি কাকতালীয়, না পরিকল্পিত? একবার ভাবুন, পশ্চিমবঙ্গের বহু রাজনৈতিক পরিবারের সন্তানেরা এখন বিদেশে পড়াশোনা করছে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা। তাদের ভবিষ্যৎ সেট। অন্যদিকে পার্টির বহু কর্মী, অর্থাৎ আপনাদের, যারা ছোটবেলা থেকে রাজপথে ছিলেন, তাদের হাতে নেই উচ্চশিক্ষার সার্টিফিকেট, নেই স্থায়ী চাকরি। শুধু রয়েছে ধর্ম সংকটের কারণ, অজুহাত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফেক মেসেজ, কে মুসলিম ধর্ম অপমান করল, কে হিন্দু ধর্ম অপমান করল তার ফেক ভিডিও। গদি মিডিয়ার ফেক খবর। প্রশ্নটা সরল, যখন নিজের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বিদেশি ঠিক মনে হয়, তখন দলের কর্মীদের ভবিষ্যৎ আন্দোলন দিয়ে হবে কেন? না, এটা শুধু একটা দল নয়, সব দলের একই চিত্র। নেতারা চান নিজের সন্তানেরা আইএএস, এপস হোক, বিদেশে চাকরি করুক, আর সাধারণ কর্মীদের জন্য ধর্ম বাঁচাও, বুথ সামলাও, পোস্টার মারো, দাঙ্গা করো। আন্দোলন ভালো, আদর্শও ভালো, কিন্তু এটা মাথায় রাখতে হবে শিক্ষা ছাড়া আদর্শ অন্ধ। আমরা চাই এমন রাজনীতি, যেখানে কর্মী নেতা সবাই বলবেন, তুমি পড়াশোনা করো, প্রয়োজনে রাজনীতি পড়ে করো। কিন্তু না, নেতারা এটা চাইবেন কেন? তাদের তো এটাই রাজনীতির অস্ত্র। আপনি একটু দয়া করে গুগল সার্চ করুন, দেখুন নেতাদের ছেলেরা কোথায় পড়ছে, দেশের জন্য কি করছে। তাদেরকে সরাসরি প্রশ্ন করুন, আমাদের শিক্ষা দাও, স্কুল বানাও, হাসপাতাল বানাও। তুমি দলের হয়ে অন্য দলের লোকের সাথে মারপিট করছো, অথচ তোমার দলের নেতা বিরোধী দলের নেতাদের সঙ্গে চা খাচ্ছে। তাদের সম্পর্ক ঠিকই আছে, শুধু তাদের ফাঁদে পা দিয়ে আমরাই পরস্পরের সঙ্গে লড়ছি। ধন্যবাদ, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো তোমার মতামত কি।